বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার নবগ্রাম। সেখানে থাকত দুই বন্ধু, রিয়ান আর অরুণ। রিয়ান ছিল দুষ্টু আর চঞ্চল, সব সময় নতুন কিছু করার ইচ্ছে। অরুণ ছিল শান্ত, বুদ্ধিমান আর খুব যত্নশীল। দুজন একসাথে স্কুলে যেত, একসাথে খেলত আর স্বপ্ন দেখত বড় কিছু করার। এক সকালে সূর্যের আলো মাঠের ঘাসে পড়েছে। রিয়ান দৌড়ে এসে বলল, অরুণ, আজ আমরা কিছু নতুন করব, চলো নদীর ওপারে যাই। অরুণ একটু ভয় পেয়ে বলল, ওদিকটা তো বনের ভিতর, সবাই বলে ওখানে এক বুড়ো থাকে, খুব রাগী। রিয়ান হেসে বলল, বন্ধু আছি তো, একসাথে গেলে ভয় কিসের? দুজন হাত ধরাধরি করে নদীর দিকে রওনা দিল। বনে ঢুকতেই চারদিকে পাখির ডাক, হালকা বাতাসে পাতার শব্দ। হঠাৎ তারা দেখতে পেল এক বুড়ো লোক, ধূসর দাড়ি, লম্বা লাঠি হাতে। বুড়ো বলল, তোমরা এখানে কেন এসেছ? রিয়ান সাহস করে বলল, আমরা জানতে চাই ভয় আসলে কি। বুড়ো হেসে বলল, ভয় তখনই হারায় যখন বন্ধুত্বে বিশ্বাস থাকে। তিনি একটা পুরনো চাবি দিলেন, এই চাবি খুঁজে দেবে তোমাদের সত্যিকারের সাহস। দুজন চাবি হাতে নিয়ে একটা পাথরের গুহার সামনে এলো। দরজাটা বন্ধ। অরুণ বলল, যদি ভিতরে বিপদ থাকে? রিয়ান হাত রাখল অরুণের কাঁধে, তুই থাকলে আমি কিছুতেই ভয় পাব না। দুজন একসাথে চাবি ঘুরালো, দরজা খুলে গেল। ভেতরে আলো ঝলমল করছে। একটা ছোট বাক্স। তারা খুলে দেখল, ভেতরে লেখা, সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করার নামই সাহস। দুজন হাসতে হাসতে গ্রামে ফিরে এলো। বুড়ো কোথাও নেই, শুধু বাতাসে তার কণ্ঠ ভেসে এলো, তোমরাই নবগ্রামের সাহসী দুই বন্ধু। সেদিন থেকে রিয়ান আর অরুণ প্রতিজ্ঞা করল, যে কোনো কষ্ট বা ভয়ে এলেও